ছোট্ট একটা নদী, যা পায়ে হেঁটেই পারাপার হওয়া যায়। তার পশ্চিম পারে থাকে এক ট্যাটন, নাম ধুলি। পূর্ব পারে থাকে আর এক ট্যাটন, তার নাম বালি। ট্যাটন মানে অতি চালাক, লোক ঠকিয়ে বেড়ানোই তাদের পেশা। বালি এক বস্তা বিচে কলার বীজ মাথায় নিয়ে নদীর ওপার দিয়ে যাচ্ছে। পশ্চিম পারের ট্যাটন ধুলি তেমনি আরেক বস্তা গাবের পাতা মাথায় নিয়ে নদীর এপার দিয়ে যাচ্ছে। দুজনই কেউ কাউকে চেনে না। ধুলি বালিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, ও ভাইয়া, তোমার বস্তায় কি নিয়ে যাচ্ছ? ভাইয়া, এক বস্তা গোলমরিচ নিয়ে চলছি হাটে। তোমার মাথায় ওটা কি নিয়ে যাচ্ছ ভাই? এক বস্তা তেজপাতা নিয়ে যাচ্ছি হাটে। দুজনে নদীর এপার ওপার পথ ধরে চলতিছে, আর প্রত্যেকে প্রত্যেকের বুদ্ধিতে শান দিচ্ছে কি করে একে অপরকে ঠকাবে। ধুলি ভাবে, যদি আমার গাবের পাতার বস্তাটা বদল করে ওর গোলমরিচের বস্তাটা নিতে পারতাম। আর বালি ভাবে, যদি আমার কলার বীজের বস্তাটা বদল করে ওর তেজপাতার বস্তাটা নিতে পারতাম। কিন্তু কেউ কাউকে কিছু বলে না, কেবল মনে মনে নানান ফন্দি আঁটে। আর একথা সে কথা বলে এ ওর আপন হতে চায়। অনেকক্ষণ পর বালি ধুলিকে বলে, আচ্ছা ভাই, তোমার সাথে যখন এত খাতির হলো, আসো আমরা একে অন্যের বোঝা বদল করে নিই। ধুলি তো তাই চায়। সে তার গাবের পাতার বস্তার বদলে যদি গোলমরিচের বস্তা নিতে পারে তবে তো কোনো কথাই হয় না। একটু কেসে সে জবাব দিল, আগেকার দিনে রাজপুত্ররা বন্ধুত্ব করত পাগড়ি বদল করে। এসো ভাই, আজ আমরা বস্তা বদলা বদলি করে বন্ধু হই। দুজনেই দুজনের কথাই খুশি। বালি তার কলা বীজের বস্তা বদল করে ধুলির গাবের পাতার বস্তা নিল। এভাবে আমি ওকে ঠকিয়েছি, ওভাবে আমি তাকে ঠকিয়েছি। সেই জন্য কেউ কারো বস্তা পরীক্ষা করলো না। বাড়িতে নিয়ে গিয়ে ধুলি দেখে, আরে, বস্তা ভরে শুধু বিচে কলার বীজ, একটাও তো গোলমরিচ দেখছি না। বালিও তেমনি দেখে। এ তো গাবের পাতা, তেজপাতা কোথায় গেল? তা দেখে প্রত্যেকে মনে মনে হাসলো আর এ ওর বুদ্ধির তারিফ করতে লাগলো। কিন্তু দুইজনে মনে মনে ফন্দি আঁটতে লাগলো কি করে একে অপরকে ঠকাবে। পরদিন ভোরবেলায় বালি নদীর ওপারে উনুন জ্বালিয়ে তার উপরে এক হাঁড়ি গরম জল জাল দিতে লাগলো। নদীর এপার হতে ধুলি ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু, ও বন্ধু, কি করছো? বালি উত্তর দিল, তোমার সাথে কাল গোলমরিচের বস্তা বদল করে বাজারে গেছিলাম, অনেক লাভ হয়েছিল, তাই সকাল সকাল ভাত রান্না করছি। আমিও তোমার গোলমরিচ বেচিয়া কিছু পেয়েছি, কিন্তু ভাই আমার তো উনুন নেই। তোমার হাড়ির মধ্যে কিছু চাল দিয়ে দিই, দুজনে একসাথে খাবো। বালি ভাবিল, তা মন্দ কি, আমি তো শুধু জল সিদ্ধ করছি। ও যদি এর মধ্যে কিছু চাল ছড়িয়ে দেয় তবে ওর উপর দিয়াই আজকের সকালের আহারটা সারিয়া নেব। তা বেশ, তো তোমার চাল নিয়ে এসো, একসাথে আমরা রান্না করে খাবো। নদীতে অল্প জল, হেঁটেই পার হওয়া যায়। এপার থেকে ধুলি এসে সেই উনানের পাশে বসলো। বালি যেই একটু ওপাশে তাকিয়েছে অমনি ধুলি তার কাপড়ের এক কানি একটা পোটলার মতো করে ধরলো, যেন ধুলি বুঝতে পারে তার মধ্যে চাল আছে।
তারপর বালিকে বলল, দেখো দেখো ভাই, আকাশ দিয়ে কেমন একটা পাখি যাচ্ছে। পূব পাড়ের ট্যাটন একটু চেয়েছে, অমনি ধুলি তার কাপড়ের পুটলি খুলে হাঁড়ির মধ্যে চাল ঢালছে এরূপ ভান করে কাপড় ঝাড়া দিতে লাগলো। তারপর হাঁড়ির মুখে ঢাকনি দিয়ে দুইজন উনুন জাল দিতে লাগলো। অনেকক্ষণ উনুন জাল দিয়ে যখন তারা ঢাকনি খুললো, তখন দেখা গেল হাঁড়ির মধ্যে শুধুই গরম জল সিদ্ধ হচ্ছে, একটাও ভাত নাই। কে অপরের মুখের দিকে তাকিয়ে তারা সবই বুঝতে পারলো। বালি তখন ধুলিকে বলল, দেখো ভাই, এখন সত্যিই বুঝতে পারলাম আমরা কেউই কারোর চেয়ে বুদ্ধিতে কম নয়। আমাদের এই মূল্যবান বুদ্ধি একে অপরের ওপর প্রয়োগ করে আমরা কেবলমাত্র সময় নষ্ট করছি। আমাদের দুইজনের বুদ্ধি একসাথে ব্যবহার করলে আমরা অনেক লাভ করতে পারবো। এসো আমরা সত্যিকারের বন্ধু হই। বেশ ভাই, আমি তাতে রাজি আছি। তখন দুই বন্ধু অনেক পরামর্শ করে এদেশ ছেড়ে বহু দূরে আরেক দেশে চলে গেল।